সুধী দর্শক, আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো না। আমরা দেখি প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের মানে আমরা সবসময় একটা দ্বন্দ্বে জড়াই পড়ি এবং সবসময় গোলমাল লাগায় রাখি। কারণ ভারতে মুসলমান নির্যাতন হয়। ভালো কথা, ভারতে মুসলমান নির্যাতন হয়, কিন্তু পৃথিবীর সব থেকে মুসলমান নির্যাতন হয় দুইটা দেশে। একটা হচ্ছে ফিলিস্তিনে করে ইসরায়েল, আর আরেকটা দেশ আছে চায়না। চায়না কিন্তু মসজিদগুলো আস্তে আস্তে সব বন্ধ করে দিছে, এবং চায়না যেসব মুসলমানরা আছে, চায়না 1,20,00,000 থেকে 30 লক্ষ মুসলমান আছে চায়নায়, এবং সেখানে এমন একটা অবস্থা যে আপনি যদি কোনো চায়না মুসলমানকে সালাম দেন, তারা কিন্তু সালামের উত্তর দিবে না। তাকে যদি নাম জিজ্ঞেস করেন, ভাই আপনার নাম কি, সেটাও কিন্তু তারা উত্তর দিতে চায় না, এবং তারা স্বীকারই করে না তারা মুসলমান। আর চায়না সরকার অর্থাৎ চীনা সরকার মনে করে ইসলাম ধর্মটা একটা মানসিক রোগ। ইসলাম ধর্মটা একটা মানসিক রোগ, এবং তারা অসংখ্য মসজিদ তারা ভেঙে দিছে। আর মসজিদে তো নামাজ, সেই দেশে মসজিদে নামাজ পড়তে পারবে না, তো এটা সরকার নিয়ম করে দিচ্ছে, এবং ঘরেও তারা নামাজ পড়তে পারে না। ঘরেও তারা নামাজ পড়তে পারে না, এবং তারা একটা সন্তানের বেশি নিতে পারবে না। একটা সন্তানের বেশি তারা নিতে পারবে না। আমাদের বাংলাদেশের হুজুররা এই বিষয়ে চুপচাপ করে থাকে, অথচ পৃথিবীর এই চায়নারা যে মুসলমানদের উপরে এত অত্যাচার করছে, এটা নিয়ে কেউ কিন্তু প্রতিবাদ করে না। আর আমাদের মুসলমানরা, আমাদের দেশের হুজুররা, তারা ভারত নিয়ে ব্যস্ত থাকে। ভারতের মুসলমানদের স্বাধীনতা আছে, তারা নামাজ পড়তে পারে, তারা তাদের মতামত ব্যক্ত করতে পারে, কিন্তু চায়নারা তাদের মতামত ব্যক্ত করতে পারে না, তারা ধর্মকর্ম করতে পারে না। তাদের দেশে মুসলমান তারা একদম মানে মুসলমান হিসেবে পরিচয় তারা দিতে পারে না, এবং 1,20,00,000 থেকে 30 লাখ মুসলমান তারা মানে একটা কি বলবো দুঃসহ জীবনযাপন করছে।